একজন মানুষ ইন্তিকাল করলে আমরা ইসালে সওয়াব করি। ইসালে সওয়াব কাকে বলে, তার সঠিক পদ্ধতি কি এবং ভুল পদ্ধতি কি সেটা আমাদের জানা দরকার। এবং কবর সংক্রান্ত যেই সমস্ত বেদাতগুলোর প্রচলন আমাদের সমাজে আছে সেগুলো আমাদের জানা দরকার। সেজন্য আমি একটি হাদিস পড়েছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিন প্রকার আমলের সওয়াব মানুষ মৃত্যুবরণ করার পরেও অব্যাহত থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়ার সওয়াব, দুই নাম্বার হলো উপকারী ইলমের সওয়াব, তিন নাম্বার হলো নেক সন্তানের দুয়ার সওয়াব। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিন প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। তার মধ্যে সর্বপ্রথম কি বলেছিলাম? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে চলমান সদকা, সদকায়ে জারিয়া মানে স্থায়ী সদকা, সদকায়ে জারিয়া মানে যেই সদকার উপকার লং টাইম থাকে, যেই সদকার উপকার লং টাইম থাকে সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। উদাহরণস্বরূপ, আমি একজন গরিবকে 200 টাকা দিলাম বা এক বেলা তাকে আহার দিলাম, খাবার খাওয়াইলাম, এটা হচ্ছে যে ওয়ান টাইম সাদাকা। কিন্তু তাকে যদি একটা গরু কিনে দিই, একটা গাভী গরু কিনে দিলাম, যার দ্বারা তার সারা জীবনের রিজিকের একটা ব্যবস্থা হয়ে গেল, একটা ঘর নির্মাণ করে দিলাম, এটা হচ্ছে যে সাদকায়ে জারিয়া, লং টাইম সাদাকা। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন ইন্তিকাল করে, মানুষ যখন মারা যায়, তার আমল বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমলের সওয়াব অব্যাহত থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, চলমান সাদাকা। একটা মাদ্রাসা আপনি করে দিলেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, এটা সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। একটা মসজিদ নির্মাণ করে দিলেন, বা কোথাও মসজিদ মাদ্রাসা হচ্ছে, সেখানে আপনি সহযোগিতা করলেন 2 বস্তা সিমেন্ট দিয়ে, 1 টন লোহা দিয়ে আপনি সহযোগিতা করলেন। যতদিন ওই মাদ্রাসা থাকবে, যতদিন ওই বিল্ডিং থাকবে, যতদিন ওই মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। মানুষ হাঁটতে পারছে না, আপনি একটা রাস্তা করে দিলেন, একটা সেতু করে দিলেন, কালভার্ট করে দিলেন, যতদিন পর্যন্ত মানুষ তা থেকে উপকার করবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। মানুষ পানির সময় মুর্দাকে দাফন করতে পারছে না, আপনি একটা উঁচু জায়গাতে একটা কবরস্থান করে দিলেন মানুষ কবর দেওয়ার জন্য। যতদিন এই কবরস্থান থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। ঠিক তেমনি ভাবে একটি গাছ রোপণ করলেন, এই গাছ থেকে পশু পাখি মানুষ উপকার পাচ্ছে। যতদিন পর্যন্ত এই গাছ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এগুলো হলো সব সাদাকায়ে জারিয়া। নাম্বার 2, উপকারী ইলম। উপকারী ইলম মানে দ্বীনের কিছু কথা আপনি জানলেন, আরেকজনকে আপনি জানালেন, জানার পর অপরের কাছে তাবলীগ করে দিলেন, অপরের কাছে পৌঁছিয়ে দিলেন। যার কাছে আপনি পৌঁছিয়ে দিলেন সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। 3 নাম্বার হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তানের দোয়া। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্না হাযা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন, জান্নাতে কিছু জান্নাতীদের স্টেজ উপরে করে দেওয়া হবে, তাদের স্তর উপরে করে দেওয়া হবে। তার নির্ধারিত যে স্টেজ, তার নির্ধারিত যে স্তর, হঠাৎ দেখা যাবে তাকে উপরের স্তরে দেওয়া হয়েছে, উপরের স্টেজে তাকে উঠানো হয়েছে। এটা দেখে সে আশ্চর্য হয়ে বলবে, আন্না হাদা,
এই স্তরে উঠার জন্য যেই পরিমাণ আমলের দরকার সেই পরিমাণ আমল তো আমার নেই, বা দুনিয়া থেকে চলে আসার পর আমল তো বন্ধ হয়ে গেছে, এই স্টেজে এই স্তরে আমি উঠলাম কি করে? তখন তাকে বলা হবে বিস্তিগফারি ওয়ালাদিকালাক, একটা নেক সন্তান তুমি রেখে এসেছো, এই নেক সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, আল্লাহর দরবারে তোমার জন্য গুনাহ ক্ষমা চেয়েছে, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছে। আমরা মা বাবাদের জন্য দুনিয়াতে ইস্তিগফার করব, আল্লাহ তাআলা জান্নাতে তাদের মর্যাদা বাড়াতে থাকবে। তাহলে মানুষ যখন মারা যায়, আমল বন্ধ হয়ে যায়, 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। 1 নাম্বার কি বলেছিলাম? চলমান সাদাকা। 2 নাম্বার হলো উপকারী ইলম। 3 নাম্বার হলো নেক সন্তানের দোয়া। আমার মা মারা গেল, বাবা মারা গেল, দাদা দাদি নানা নানি ইত্যাদি আত্মীয় স্বজন মারা গেল, এখন আমরা ইসালে সওয়াব করি, তাদের রূহে আমরা সওয়াব প্রেরণ করি। তার কিছু সঠিক পদ্ধতি আছে, তার কিছু অশুদ্ধ পদ্ধতিও আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো আমাদের জানা দরকার। প্রথম কথা হলো ইসালে সওয়াব এটা শরীয়ত সম্মত কিনা। যদি শরীয়ত সম্মত হয় তার সঠিক পদ্ধতি কি এবং তার অশুদ্ধ পদ্ধতি কি, এই 2টা জিনিস আমাদের জানা দরকার। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মা ইন্তিকাল করেছে। আমার বিশ্বাস বা আমার ধারণা, আমার মা যদি কথা বলতে পারতো তাহলে কিছু সদকা করার কথা আমার মা বলতো, কিন্তু আমার মা হঠাৎ ইন্তিকাল হওয়ার কারণে সদকার কথা বলে যেতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ, ওনার পক্ষ থেকে আমি যদি সদকা করি তাহলে কি উনি সদকার সওয়াব পাবে? আল্লাহর রাসূল বলেন, নাম, তিনি সদকার সওয়াব পাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, তার মানে সওয়াব পৌঁছানো জায়েজ। আরেক হাদিসে আছে, জুহাইনা গোত্রের এক মেয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মানত করেছিল হজ করার জন্য, কিন্তু হজ আসার পূর্বে আমার মা ইন্তিকাল করেছে, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারি? হজ করলে কি তার সওয়াব আমার মা পাবে? আল্লাহর রাসূল বলেন, হুজ্জি আনহা, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করো, এই হজের সওয়াব তোমার মা পাবে। এই হাদিস দ্বারাও বোঝা গেল ইসালে সওয়াব করা জায়েজ। এবার কথা হলো ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি কোনটা? মালি ইবাদত, বদনী ইবাদত, তার মানে শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, উভয় ইবাদতের মাধ্যমে ইসালে সওয়াব করা জায়েজ। শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত উভয় ইবাদতের মাধ্যমে কি করা জায়েজ? ইসালে সওয়াব করা জায়েজ। তার মানে নামাজ, রোজা, হজ, উমরা, কুরবানি, সাদাকা, গরিব দুঃখীদেরকে আহার দেওয়া, উজরত ছাড়া, পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া, মজুরি ছাড়া কোরআন তেলাওয়াত করে হাদিয়া দেওয়া, এগুলোর সওয়াব মৃত ব্যক্তি পায়, এগুলোর সওয়াব মৃত ব্যক্তি পায়। এটা হচ্ছে ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি। আপনি মৃত ব্যক্তির নামে রোজা রাখলেন, সওয়াব প্রেরণ করলেন, সে সওয়াব পাবে। কোরবানি করলেন, কোরবানির সওয়াব পাবে। কোরআন তিলাওয়াত করলেন, কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। গরিব দুঃখীদেরকে আহার দিলেন, এই আহারের সওয়াবও সে পাবে। তবে ইসালে সওয়াবের নামে আমাদের সমাজে কিছু ভুল পদ্ধতি আছে। 1 নাম্বার ভুল পদ্ধতি হলো নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা, এটা বেদাত। নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা, এটা বেদাত। যেমন 4 দিন, 40 6 মাস, 1 বছর, আমাদের সমাজ এগুলো তো আছে যে 4 দিনের দিন একটা অনুষ্ঠান করতে হবে মৃত ব্যক্তির জন্য, 40 দিনের মাথায় একটা জিয়াফত করতে হবে, 6 মাসের মাথায় একটা জিয়াফত করতে হবে, বছরের মাথায় একটা জিয়াফত করতে হবে। এমন কেউ আকীদা যদি রাখে যে ইসালে সওয়াবের জন্য দিন তারিখ নির্দিষ্ট আছে, তাহলে সেটা বেদাত। তাহলে সেটা কি? বেদাত। নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করা,
এই তারিখে ঈসালে সওয়াব করতেই হবে, না করলে ঈসালে সওয়াব হবে না বা মৃত ব্যক্তি সওয়াব পাবে না, এমন আকীদা বিশ্বাস পোষণ করা বেদাত। আমার কথা নয়, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিফায়াতুল মুফতি নামক কিতাবের ৪র্থ নম্বর খণ্ড ৪১২ নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ভাষায় বলেছেন, দিন তারিখ নির্দিষ্ট দিন তারিখকে জরুরি মনে করা ঈসালে সওয়াবের জন্য এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিধান। ইসলাম এটাকে সাপোর্ট করে না। নাম্বার ২, সামাজিকতা রক্ষা করার জন্য ঈসালে সওয়াব করা। সামাজিকতা রক্ষা করার জন্য ঈসালে সওয়াব করা, তার মানে আমি যদি আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ঈসালে সওয়াব না করি, তাহলে এলাকার মানুষজন কি বলবে? এলাকার মানুষ বলবে তোর বাবা এত টাকা পয়সা রেখে গেছে, তুই এত কিপটা খা, 2 বেলা বা 1 বেলা আমাদেরকে খাওয়ান দিতে পারলি না। মানুষের কথা থেকে বাঁচার জন্য সেই ঈসালে সওয়াব করেছে। আল্লাহর কসমে ঈসালে সওয়াব আপনার মৃত ব্যক্তির রূহের মধ্যে পৌঁছবে না। নাম্বার ২, অনেক মানুষ আছে ঈসালে সওয়াব করে কেন? পূর্বপুরুষরা করে আসতেছে, সেজন্য সেও করতেছে। নাম্বার ৩, কেউ ঈসালে সওয়াব করে নাম খ্যাতির জন্য, যাতে মানুষে কথা বলে যে অমুকের বাবা মরে গেছে কিন্তু 7 গরু দিয়ে ঈসালে সওয়াব করেছে। নাম কুড়ানোর জন্য, যশ খ্যাতির জন্য আমাদের সমাজে কিছু মানুষ ঈসালে সওয়াব করে থাকে। এই ঈসালে সওয়াব কে পাবে না? মৃত ব্যক্তি পাবে না। আপনার বাবার নামে আপনি জিয়াফত করেছেন এই নিয়তে, আপনার মায়ের নামে আপনি জিয়াফত করেছেন এই নিয়তে, তাহলে তাদের রূহে সওয়াব পৌঁছবে না। ৩ নম্বর, ঈসালে সওয়াবের ভুল পদ্ধতি। আমাদের সমাজে যখন জিয়াফত করা হয়, তখন ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে জিয়াফতের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়, আর গরিব ব্যক্তি যারা আছে তাদেরকে অবজ্ঞা করা হয়। গরিবদেরকে কি করা হয়? অবজ্ঞা করা হয়। অথচ ফতোয়ার কিতাবে সুস্পষ্ট আছে, জিয়াফতের খাবার এটার হকদার হলো গরিবরা। এটার হকদার কারা? গরিবরা। বড় মানুষ এটার হকদার না। কিফায়াতুল মুফতি নামক কিতাবের ৪র্থ নম্বর খণ্ড ৪১৬ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় লেখা আছে, মানুষ মরে যাওয়ার পর তার জন্য তার আত্মীয় স্বজনরা যদি জিয়াফত করে, ওই জিয়াফত যদি কোনো ধনী ব্যক্তি খায়, তার সওয়াব মৃত ব্যক্তি পাবে না। आपके मसाइल और उनका हल किताबेर नाम ৪র্থ নম্বর খণ্ড ৪২২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইউসুফ লুধিয়ানভী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, জিয়াফত যদি ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো হয়, তার সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কারণ এটা কাদের হক? গরিবদের হক। কিন্তু আমাদের সমাজে যেগুলো মেজবান দেওয়া হয়, এখানে গরিবদের কোনো জায়গা নেই। সেখানে জায়গা কাদের? ধনী ব্যক্তিদের, যারা কার নিয়ে আসে, যারা মার্সিডিস নিয়ে আসে, যারা ট্যাক্সিতে করে আসে, সব ম্যানেজমেন্ট তাদের জন্য। আর গরিব দুঃখী যারা আছে, এদেরকে তাড়ানোর জন্য একজন মানুষ দাঁড় করায় রাখে বাঁশ দিয়ে। মেজবানের সামনে একজন মানুষ বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে গরিবদেরকে তাড়ানোর জন্য। অথচ এই খাবারের হকদার ছিল কারা? এই গরিবরা। ৪র্থ নম্বর, আমাদের সমাজে অনেক মানুষ কোরআন পড়াইয়া ঈসালে সওয়াব করে। এটা ভালো, কোরআন পড়ে ঈসালে সওয়াব করা ভালো। কোরআন পড়ে ঈসালে সওয়াব করলে সওয়াব পৌঁছে, তবে বেতন ছাড়া। তবে বেতন ছাড়া, টাকা পয়সা ছাড়া, হাদিয়া ছাড়া। কেউ যদি কোরআন পড়ে, তাহলে সেই কোরআনের সওয়াব মৃত ব্যক্তি পাবে। কোন মানুষ যদি বেতন নিয়ে, পারিশ্রমিক নিয়ে, উজরা নিয়ে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় উজরা, পারিশ্রমিক, বেতন, এটা নিয়ে যদি কেউ কোরআন তিলাওয়াত করে, মৃত ব্যক্তি সওয়াব পাবে না। ইমাম তাজুশ শরিয়া মাহমুদ ইবনে আহমদ আল হানাফি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, কেউ যদি পারিশ্রমিক নিয়ে, বেতন নিয়ে কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি পড়েছে সেও সওয়াব পাবে না, এবং যার কাছে পৌঁছাইছে সওয়াব, সেও সওয়াব পাবে না। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ
আর রূহ নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, কোরআন তিলাওয়াত করে আপনি হাদিয়া পৌঁছান মৃত ব্যক্তির কাছে, তাতাওয়ান বেগাইর উজরাতিন, পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া, নফল হিসেবে আপনি হাদিয়া পৌঁছান। ইয়াসিলু ইলাইহি কামা ইয়াসিলু ইলাইহি সওয়াবুল হজ ওয়া সাওম, রোজা এবং হজের সওয়াব যেই রকম মৃত ব্যক্তির কাছে পৌঁছে, এই কোরআনের সওয়াবও মৃত ব্যক্তির কাছে পৌঁছবে। কিন্তু পারিশ্রমিক নিয়ে, টাকা নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনের সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কিন্তু আমাদের সমাজে মানুষ মারা গেলে কবরের পারে মোল্লা দেওয়া হয়। কি দেওয়া হয়? মোল্লা দেওয়া হয়। 3 দিন 4 দিন পর্যন্ত তাবু ঠেকে ওই মোল্লা সেখানে কোরআন তিলাওয়াত করে যাওয়ার সময় তাকে 30,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা হাদিয়া দেওয়া হয়। টাকা দিয়ে কোনো মোল্লাকে যদি আপনি কিনে নিন সালে সওয়াবের জন্য, এই সওয়াব মৃত ব্যক্তি পাবে না। কিতাব দেখুন আর রূহ, লেখকের নাম ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ। ঠিক তেমনি ভাবে মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শারহুল ফিকহুল আকবর নামক কিতাবের 160 নম্বর পৃষ্ঠাতেও এই কথাটা সুস্পষ্ট ভাষায় বলেছে, টাকা নিয়ে, পারিশ্রমিক নিয়ে কেউ যদি ইসালে সওয়াব করে, তাহলে মৃত ব্যক্তি সেই সওয়াব পাবে না। ইসালে সওয়াবের আরেকটা ভুল পদ্ধতি হলো, আমাদের সমাজে যখন মেজবান দেওয়া হয়, মেজবানি যখন করা হয়, তখন হুজুর কেবলা ফতোয়া দিয়ে রেখেছে যে এখানে ফাতিহা পড়তে হবে, কুলখানি করতে হবে। ফাতিহা ছাড়া, কুলখানি করা ছাড়া, তার মানে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ে ফুক দেওয়া ছাড়া এই খাবার বিতরণ করা যাবে না। এমন কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। এমন কথার ভিত্তি কোরআন হাদিসে নেই। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, শুধু খাবারের মাধ্যমে কি ইসালে সওয়াব করা হয়, নাকি ইসালে সওয়াবের আরো পদ্ধতি আছে? আরো পদ্ধতি আছে। যেমন এক ব্যক্তিকে আমি এক জোড়া কাপড় কিনে দিলাম সওয়াবের নিয়তে, যে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের ইসালে সওয়াবের নিয়তে একজন গরিবকে এক জোড়া কাপড় কিনে দিলাম, একটা জামা সিলাই দিলাম, সওয়াব কি পৌঁছবে না? পৌঁছবে। কিন্তু কোনদিন কোন মৌলবী এই কথা বলেছে যে কাপড় দিয়ে যখন ইসালে সওয়াব করবেন তখন সেখানেও কুলখানি করতে হবে, ফাতিহা দিতে হবে বলেছে? না। তো কাপড়ের ক্ষেত্রে কুলখানির কথা বলে না, ফাতিহার কথা বলে না, খাওয়ানোর ক্ষেত্রে কেন কুলখানি আর ফাতিহার কথা বলে? খাবারের ক্ষেত্রে কেন ফাতিহা এবং কুলখানির কথা বলে? দেশের মানুষ আগে বেকুফ ছিল, এখন আর বেকুফ নেই। এখন সবকিছু দেশের মানুষ বুঝে। আল্লাহ তাআলা এই সমস্ত ভুল পদ্ধতিগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমল সব বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। 1 নাম্বার হলো চলমান সাদাকা, 2 নাম্বার হলো উপকারী আলেম, 3 নাম্বার হলো নেক সন্তানের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, চলমান সংকট নিয়ে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আমরা সকলেই জানি ফিলিস্তিনের উপর ইহুদিদের বড় বড় হামলা চলছে। ইহুদিরা কি মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? আজকে কাফেররা হামলা চালাচ্ছে, আক্রমণ করছে কাদের উপর? মুসলমানদের উপর। আমাদের বুঝতে হবে ইহুদি কারা। নাম্বার 2, ইহুদিদের চরিত্র কি, তাদের আকীদা বিশ্বাস কি। নাম্বার 3, আমরা মুসলমান হিসেবে বর্তমান পরিস্থিতিতে আমাদের কি দায়িত্ব। এই 3 প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল